बांकुड़ा के शिक्षक इंद्रनील मुखर्जी को इस वर्ष राष्ट्रीय शिक्षक सम्मान मिल रहा है। ये खबर फैलते ही बांकुड़ा शहर के सुकांत पल्ली स्थित इंद्रनील बाबू के घर खुशी की लहर दौड़ गई। इंद्रनील बाबू वर्तमान में दुर्गापुर राजकीय ITI कॉलेज में कार्यरत हैं। सहयोग से पश्चिम बंगाल सरकार के तकनीकी शिक्षा प्रशिक्षण एवं कौशल विकास विभाग से नामांकन के बाद उन्हें 26 तारीख को पता चला कि उन्हें राष्ट्रपति पुरस्कार के लिए नामांकित किया गया है। बताया जा रहा है कि उन्हें ये पुरस्कार तकनीकी शिक्षा के क्षेत्र में तकनीकी सुधार के लिए मिल रहा है। वह 5 सितंबर यानी शिक्षक दिवस के दिन दिल्ली के विज्ञान मंच में राष्ट्रपति से यह पुरस्कार ग्रहण करेंगे। इंद्रनील बाबू ने कहा कि কিছুক্ষণের জন্য একটু ভালো থাকার জন্য বাকি আমার এই পুরস্কারের জন্য আমার পরিবারের অবদান অনস্বীকার্য। বাবা আজকে আমার বেঁচে নেই, তো এই স্বীকৃতি আমার এই মুহূর্তে আমার 16 বছর সার্ভিস হয়ে গেল আমার এই পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দপ্তর শিক্ষকতা হিসাবে। আমার ছাত্রছাত্রীরা প্রায় সবাই প্লেসড আজকের ডেটে, অধিকাংশই খুব ভালো ভালো জায়গায় চাকরি করছে। বিশেষ করে সরকারি ক্ষেত্রে যদি বলি তাহলে ইন্ডিয়ান রেলওয়েতে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বলে একটি পদ বেরোয়, যেটাকে আমরা বলি ড্রাইভার, যেটা রেলে। তো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, সেই সাথে সাথে টেকনিশিয়ান গ্রেড 3, এই দুটো জায়গাতে আমার প্রচুর ছাত্রছাত্রী চাকরি করছে। এর পাশাপাশি অ্যাটমিক এনার্জি থেকে শুরু করে DRDO, ইসরো, ফুড যে সাপ্লাই ডিপার্টমেন্ট আছে, তারপরে ধরুন আপনার সেন্ট্রাল সিডস যে নিগম আছে, সেখানেও আমার ছাত্রছাত্রীরা ওখানে খুব দক্ষতার সাথে কাজ করছে। আর প্রাইভেট সেক্টরের রিনাউন্ড যে সমস্ত প্রাইভেট বড় বড় জায়ান্ট কোম্পানি আছে, অর্গানাইজেশন আছে, সেখানেও আমার ছেলেরা ওখানে কাজ করছে। আমি সবসময় ছাত্রদেরকে মোটিভেট করি। আমার মেন মোটোটাই হলো আমার ছাত্রছাত্রীকে চাকরিমুখী একটা বুস্টিং করা। কারণ কি, আমাদের টেকনিক্যাল এডুকেশনের মেন উদ্দেশ্যই হলো প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্কিলড করে তাকে ইন্ডাস্ট্রি রিলেভেন্ট স্কিল তাকে শিখিয়ে তাকে ইন্ডাস্ট্রির উদ্দেশ্যে তাকে চাকরির জায়গাতে তাকে একটা সুযোগ দেওয়া, তার ভবিষ্যৎ গড়ে দেওয়ার যে একটা রাস্তা করে দেওয়া, কেরিয়ার অপরচুনিটি তাকে দেওয়া। এবং এই কেরিয়ার অপরচুনিটি শুধু যে চাকরি মানে বেসরকারি বা সরকারি তা নয়, যদি কেউ স্বাবলম্বী হতে, তো এন্টারপ্রেনারশিপের দিকেও তাকে আমরা উদ্যোগী করছি। এবং এই যে টোটাল কোর্স কারিকুলাম ডেভেলপমেন্ট যেটা আছে, সেখানে আমার কিছু অবদান আছে। আমি আমাদের যে কোর্স কারিকুলাম সেটা অ্যাকচুয়ালি সর্বভারতীয় কোর্স কারিকুলাম। এই সর্বভারতীয় কোর্স কারিকুলামে আমি একজন এক্সপার্ট হিসাবে কাজ করেছি। আমাদের যে CTS স্কিম যেটা বলা হয়, সেখানে দুটো ট্রেডের উপরে আমার এক্সপার্টাইজ আমি ওখানে দিয়েছি। তার সাথে সাথে আমাদের যেটা ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং, অর্থাৎ যারা আমরা যেমন টিচিং করছি, যেমন আপনাদের জেনারেল লাইনে B.Ed করানো হয়, সেরকম আমাদেরও একটা টিচিংয়ের জন্য আলাদা একটা কোর্স আছে, যেটাকে CITS বলা হয়, ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং স্কিম। সেখানেও দুটো কোর্স কারিকুলাম ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমি অ্যাজ এ এক্সপার্ট ইন্ডিয়া বেসিসে আমার যোগদান আছে। এই সবে মিলিয়ে মোটামুটি আমি চেষ্টা করি আমার সমস্ত স্টুডেন্টদেরকে মোটিভেট করতে টুয়ার্ডস টেকনিক্যাল এডুকেশন। এবং আমি সবসময় নিজেকে আপডেট রাখি, যাতে কি হয় না, আমাদের ইন্ডাস্ট্রি ধরুন র্যাপিডলি গ্রোয়িং করছে, টেকনোলজি সবসময় অ্যাডভান্স হচ্ছে। আজকে ধরুন আমরা একটা কোর্স কারিকুলাম ডিজাইন করলাম, দেখা যাচ্ছে তার 1 বছরের পরেই বা 6 মাসের মধ্যেই সেই কিছু না কিছু একটা চেঞ্জেস আসছে। এবার ওই চেঞ্জেসের সাথে সাথে আমি নিজেকে সবসময় আপডেট রাখার চেষ্টা করি, যাতে আমি ওই আপডেট ভার্সনটা আমার ছেলেদেরকে, মানে আগে আমি শিখি, আমি স্টিল এখনও লার্নিং করছি। কারণ কি, আমি বিশ্বাস করি যে লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আর আমি যদি লার্নিং করে নিজেকে আপডেট না রাখতে পারি, তাহলে আমি আমার স্টুডেন্টদেরকে আপডেট করতে পারবো। আর টেকনিক্যাল এডুকেশন হচ্ছে সবসময় অ্যাডভান্সমেন্ট হচ্ছে, টেকনোলজি কোনো সময় এক জায়গাতে থেমে নেই। এই অ্যাডভান্সমেন্টের উপরে বেস করে আমি নিজেকে আপডেট রেখে আমার ছাত্রদেরকে আপডেট করছি, এবং তার ফলস্বরূপ তারা কিন্তু আফটার কমপ্লিশন দিস কোর্স তারা খুব সহজেই চাকরির জায়গাতে সাফল্য পাচ্ছে। এটাই আমার মেন টার্গেট। এবং আমি এই জন্যই আমার ছেলেদেরকে মোটিভেট করবার জন্য সবসময় একটা ট্যাগলাইন ইউজ করি, এন্টার টু লার্ন অ্যান্ড এক্সিট টু সার্ভ। তুমি এসো, শেখো এবং গিয়ে তুমি চাকরির জায়গাতে তোমার কেরিয়ার তৈরি করো। এবং আজকের আমার ছাত্রদের সাফল্যই আগামী দিনের আমার সমস্ত সাফল্য, মানে ওটাই আমাকে সবচেয়ে বড় পুরস্কার। মানে আমার এই পুরস্কার নিশ্চয়ই এটা আমার কাছে অভাবনীয়, একটা সর্বোচ্চ স্তরের পুরস্কার। মানে এর উপরে আর কোনো পুরস্কার হয় না।
জাতীয় শিক্ষকের এই সম্মান। তো আমি মনে করি যে আমার স্টুডেন্টরা যে পুরস্কারটা পাচ্ছে, অর্থাৎ তারা যখন তাদের জায়গাতে প্রতিষ্ঠিত হতে পারছে, আমি ওর দিকে বলি যে তুমি যখন এখান থেকে চলে যাচ্ছ আমাকে ফোন করো না, যেদিন চাকরি পাবে সেদিন আমাকে ফোন করবে। ওটাই হবে আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার, সবচেয়ে বড় ভালোবাসা। शिक्षक इंद्रनील मुखर्जी की इस सफलता की खबर जैसे ही घर पहुंची, सभी रिश्तेदार और दोस्त बेहद खुश हुए और उन्हें बधाई देने पहुंचे। इंद्रनील बाबू की पत्नी व्याप्ति मुखर्जी ने कहा कि उन्हें इस खबर पर यकीन नहीं हो रहा है। उन्होंने पुरस्कार समारोह में इंद्रनील बाबू के साथ उपस्थित रहने की इच्छा जताई।